আপনি কি উপলব্ধি করেন যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আপনার গলা খুলতেই চায় না, গলা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ছে, উচ্চস্বরে উঠতে কষ্ট হচ্ছে, ঘুম থেকে উঠতেই আপনার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, অনেক রেওয়াজ করার পরেও গলায় চাপ অনুভব করেন? এই ধরনের কোনো সমস্যা যদি আপনি গলায় উপলব্ধি করেন, তার জন্য কিন্তু আজ আমরা একটা নতুন টেকনিক ফোনেশন স্ট্র থেরাপির আলোচনা করব, আর যেটা এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনাকে খুব তাড়াতাড়ি মুক্ত করতে পারে। আজ আমি এমন একটা সহজ ভয়েস ট্রেনিং এক্সারসাইজ শেখাবো যা বিশ্বের বহু ভয়েস থেরাপিস্ট, ক্লাসিক্যাল সিঙ্গার, বলিউড সিঙ্গার, স্টেজ পারফর্মার প্রত্যেকেই নিয়মিত কিন্তু প্র্যাকটিস করে। এর নাম হলো স্ট্র ফোনেশন বা স্ট্র থেরাপিও আমরা বলে থাকি। শুধু একটা সাধারণ স্ট্র ব্যবহার করে কিভাবে গলার চাপ কমানো যায়, কোয়ালিটি ভয়েস তৈরি করা যায়, ভোকাল কর্ডকে সুস্থ রাখা যায়, আজ সব কিছু আপনাদের সহজভাবে দেখাবো। তো এক্সারসাইজ করবার আগে আমরা জেনে নিই যে স্ট্র ফোনেশন কী। যখন আমরা স্ট্রর মধ্যে শব্দ করি তখন বাতাসটা একটা ছোট্ট পাইপের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসে। এই ছোট রাস্তা ভোকাল কর্ডের উপর একটি ব্যাক প্রেশার তৈরি করে বা ভোকাল ফোল্ডের কম্পনকে আরও সুষম আর কার্যকর করে তোলে। এটি গলার অপ্রয়োজনীয় চাপ কম করে স্বর উৎপাদনে সাহায্য করে। তাহলে আমরা বুঝলাম যে স্ট্র ফোনেশন কী এবং কিভাবে ওয়ার্ক করে। এই ধরনের ব্যায়ামকে ভয়েস সায়েন্সে বলা হয় সফট এক্সারসাইজ, SOVT, সফট এক্সারসাইজ, অর্থাৎ সেমি অক্লুডেড ভোকাল ট্র্যাক্ট এক্সারসাইজ। সেমি অক্লুডেড ভোকাল ট্র্যাক এক্সারসাইজ এটি ভয়েস থেরাপিতে বহু বছর ধরে কিন্তু ব্যবহার করা হয়। বর্তমানে অনেক ভয়েস কোচ বা স্পিচ থেরাপিস্ট তারা কিন্তু এই এক্সারসাইজটা ব্যবহার করেন। গলার আওয়াজের যে কোনো সমস্যা যদি হয়ে থাকে খুব তাড়াতাড়ি সেখান থেকে আপনি মুক্ত হবেন। কেন এই এক্সারসাইজ করবেন? গলার চাপ কমায়, ভোকাল কর্ডের সংঘর্ষ কমায়, যার ফলে ভোকাল কর্ড কম ক্লান্ত হয়, হাই নোট সহজ রাখে, ওপরে দিকে উঠতে আমাদের গলায় সমস্যা হয় না, স্বরের ওপরে কোনো চাপ পড়ে না। স্ট্র এক্সারসাইজে আমাদের হায়ার অক্টিভের নোট খুব সহজে রিচেবল হয়ে যায়, আমরা পৌঁছাতে পারি, ভয়েস ব্রেক হয় না, একটা পিচের স্টেবিলিটি তৈরি হয়ে যায় স্ট্র থেরাপির মাধ্যমে। চেস্ট ভয়েস থেকে হেড ভয়েসে যাওয়ার সময় অনেকেরই গলা ভেঙে যায়। এই এক্সারসাইজটা আমাদের গলার ট্রানজিশনকে আরও স্মুথ করে তোলে, খুব সহজে আমরা ওপরের নোটে উঠে যেতে পারি। এই এক্সারসাইজটা রেওয়াজের আগে বা পরে করা যায়। প্রফেশনাল সিঙ্গাররা এই এক্সারসাইজটাকে ওয়ার্ম আপ বা কুল ডাউন এক্সারসাইজ হিসাবেও ব্যবহার করে থাকেন। এবারে আসবো প্র্যাকটিক্যালি কিভাবে করবেন। এখানে আমি একটা আপনারা মানে সাধারণ ড্রিঙ্কিং স্ট্র আপনারা নিতে পারেন, আমি দেখাবো একটা দিয়ে। সাধারণ ড্রিঙ্কিং স্ট্র নিন। সবার প্রথমে যে নাক দিয়ে শ্বাস নেব আর বাতাসটা স্ট্রর মধ্যে দিয়ে ছেড়ে দেব, ঠিক আছে? এই এক্সারসাইজটা আমরা ওয়াটারের সাথেও করতে পারি, আবার ওয়াটার ছাড়া। আজ আমরা যেটা করব সেটা খালি স্ট্র থেরাপি, মানে উইথাউট ওয়াটারে আপনাদের সাথে এক্সারসাইজটা শেয়ার করব। সবার প্রথমে এক্সারসাইজ 1, শুধু বাতাস, মানে স্ট্রটা আমরা মুখে রাখবো আর ধীরে ধীরে শুধু বাতাসটা ছাড়তে থাকবো 10 সেকেন্ড মতো। মানে নাক দিয়ে শ্বাস নেব, মুখ দিয়ে স্ট্রটা ধরবো,
ধীরে ধীরে আমাদের হাওয়াটা এই স্ট্রর মধ্যে দিয়ে ছাড়তে হবে, যেন হাওয়াটা আমাদের নাক দিয়ে বা মুখের সাইড দিয়ে লিক না করে, খেয়াল রাখতে হবে আপনাকে। এরপরে প্রসেসটা 5বার প্র্যাকটিস করব। সেকেন্ড এক্সারসাইজ আমরা এবারে সা বা আ কোনো একটা সাউন্ড ইউজ করব। সেম নাক দিয়ে শ্বাস নেব, একটি যে কোনো স্বর 5 থেকে 8 সেকেন্ড ধরে রাখবার চেষ্টা করব। স্মুথ ভয়েস ধীরে ধীরে আমরা ছাড়ব। 5 টাইমস প্র্যাকটিস করব। থার্ড এক্সারসাইজ আমরা একটা সাইরেন ইউজ করব। কেমন? তার মানে নিচু থেকে আস্তে আস্তে ওপরের দিকে সরে যাব, আবার ওপর থেকে আস্তে আস্তে নিচের দিকে সরে আসব, যেন একটা সাইরেনের মতো সাউন্ড তৈরি হয়। খুব সিম্পল ব্যাপার, নাক দিয়ে দম নেওয়া আর বাতাসটাকে আপনাকে স্ট্রর মধ্যে দিয়ে ছাড়া। খেয়াল রাখতে হবে যেন এই স্ট্রর মধ্যে দিয়ে বাতাসটা খালি নিচের দিকেই আপনাকে ছাড়তে হবে, আপনি মুখ দিয়ে যেন স্ট্রর মধ্যে দিয়ে শ্বাস নেবেন না। তাই একটা নাকে যতটা আপনি শ্বাস ধরছেন সেই শ্বাস মানে সেই বাতাসটাকে স্ট্রর মধ্যে দিয়ে আস্তে আস্তে রিলিজ করতে হবে, যেন নাক দিয়ে বা মুখের সাইড থেকে হাওয়াটা লিক না করে। কমপ্লিট প্রেশারটা আপনাকে এই পাইপের মধ্যে দিয়ে কমপ্লিট বাতাসটাকে আপনাকে বের করতে হবে। আগেই এক্সপ্লেন করেছি যে এই এক্সারসাইজ আমাদের কিভাবে হেল্প করে, তাই সেইগুলো মনে রাখবেন যে স্ট্র কিভাবে আমাদের গলাকে সাহায্য করে, কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি এই শ্বাসটা কিভাবে ওয়ার্ক করে অলরেডি আপনাদেরকে আমি এক্সপ্লেন করেছি। এক্সারসাইজ পরে আপনারা সিম্পল স্বর অভ্যাস করতে পারেন, যেমন এইভাবে একটার পর একটা স্বরকে বাড়িয়ে প্র্যাকটিস করতে পারেন। নিয়মিত খুব আস্তে আস্তে খুব কম প্রেশার দিয়ে গাইবার চেষ্টা করবেন। এই এক্সারসাইজটা নিয়মিত 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস করতে পারেন। খুব দুর্দান্ত একটা এফেক্টিভ এক্সারসাইজ, অদ্ভুত ধরনের ইমপ্রুভমেন্ট আপনারা উপলব্ধি করবেন। অনেকেই কয়েকটি ভুল করেন এই এক্সারসাইজটা করবার সময়। এক্সারসাইজটা করবার সময় কয়েকটা বিষয়ের উপরে ধ্যান রাখতে হবে, এই ভুলগুলো যেন করবেন না। যে খুব জোরে ফু দেওয়া, গলা চেপে গান করা, মানে স্ট্রর মধ্যে দিয়ে আপনাকে আস্তে আস্তে ওপরের দিকে ভয়েসটাকে উঠিয়ে নিয়ে যাওয়া, স্ট্রকে দাঁত দিয়ে শক্ত করে ধরবেন না, দুটো ঠোঁটের মধ্যে আলতো করে ধরে রাখতে হবে। কাঁধ শক্ত নয়, কাঁধটাকে রিল্যাক্স করে নিতে হবে যখন এই এক্সারসাইজটা আপনারা করবেন। 15 থেকে 20 মিনিট একটানা প্র্যাকটিস করা, এই ধরনের ভুল করবেন না। এই প্র্যাকটিসটা 3 থেকে 5 মিনিট কিন্তু যথেষ্ট। যদি রোজ আপনি 3 থেকে 5 মিনিট এই 3-4টে এক্সারসাইজ ফলো করেন, আপনি 2 সপ্তাহের মধ্যে দুর্দান্ত রেজাল্ট পাবেন।
আপনারা অবশ্যই আমাকে লিখে জানাবেন যে ম্যাডাম আমরা অনেক উপকার পাচ্ছি। ট্রাই করে দেখবেন। ভয়েস এক্সারসাইজ মানে আমাদের গলাকে ক্লান্ত করা না, গলাকে ব্যালেন্স করা, মনে রাখতে হবে। এই এক্সারসাইজটা কখন করবেন, আমরা কখন করতে পারি এই এক্সারসাইজটা? রেওয়াজের আগে, রেওয়াজের পরে, রেকর্ডিংয়ের আগে করতে পারি, স্টেজ পারফরমেন্সের আগে, অনেকক্ষণ কথা বলার পরেও আমরা এই এক্সারসাইজটা করতে পারি। তাহলে আজকে আমরা আলোচনা করলাম যে স্ট্র ফোনেশন কী, এটা কতটা কার্যকরী, কিভাবে করবেন, কতক্ষণ করবেন, কি কি ভুল এড়াবেন, কীভাবে করবেন, সমস্তটা নিয়ে আলোচনা করলাম। রেওয়াজ করলেই যে গলার ভালো হয় তা না, সঠিক পদ্ধতি ফলো করাটা খুব দরকার। তাই আপনি যদি সঠিক পদ্ধতিতে নিয়মিত যে কোনো রেওয়াজ 15 থেকে 20 মিনিট কিংবা ম্যাক্সিমাম আধা ঘন্টা প্র্যাকটিস করেন, তাও কিন্তু আপনার গলা অনেক সুস্থ গলা তৈরি হবে, আপনার আওয়াজ অনেক সুন্দর ডেভেলপ হবে। শুধু বেশি রেওয়াজ করা আমাদের লক্ষ্য হলে হবে না, একজন ভালো সিঙ্গারকে সঠিক পদ্ধতি ফলো করা দরকার। তাই সঠিক পদ্ধতিতে ভয়েস ট্রেনিং নিয়মিত অভ্যাস করুন। আপনি যদি নিয়মিত ভয়েস ট্রেনিং করতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন। এখানে আমরা অনেক ধরনের এক্সারসাইজ প্র্যাকটিক্যালি দিয়ে থাকি, ডেসক্রাইব করে থাকি, সেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল লাগে, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমার এই ভিডিওটি দেখছেন, যেখান থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আপনি কি এই স্ট্র থেরাপি আগে কখনো করেছেন। খুব শীঘ্র আমি ভয়েস ট্রেনিংয়ের ওপরে ডিফারেন্ট এক্সারসাইজ নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত রেওয়াজ করুন। ধন্যবাদ।